কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাবকে পৃথিবীর জমিনে 12খানা মাস রয়েছে, কোন মাসের মধ্যে অবতীর্ণ করলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যাও 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 কুরআনুল কারীম স্টাডি করো। কুরআনুল কারীমের 2 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা হিফজ কুরআন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, আল্লাহ বলে দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ পবিত্র রমাদান মাসে অবতীর্ণ করলাম। আমার বন্ধুগণ, এবার যদি আমরা আল্লাহকে প্রশ্ন করে দেই, ও আল্লাহ তুমি কুরআনুল কারীমকে রমাদান মাসে অবতীর্ণ করলা, রমাদান মাসের কোন দিন কোন তারিখ অবতীর্ণ করলা? আমাদেরকে একটু জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যাও 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 প্রশ্ন করলা, কুরআনুল কারীম স্টাডি করো। কুরআনুল কারীমের 30 নম্বর পারা, 30 নম্বর পারা 97 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ কদরের রাতে অবতীর্ণ করলাম। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার যদি আমরা মালিকের দরবারে প্রশ্ন করে দেই, ও আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই, কুরআনুল কারীমকে আপনি আল্লাহ রমাদান মাসে অবতীর্ণ করলেন, রমাদান মাসের মধ্যে কদরের রাতে আপনি অবতীর্ণ করলেন, কোন কারণ? কারণ আমাদেরকে বলে দেন, কারণ আমাদেরকে জানায় দেন। আল্লাহ বলেন, বান্দা যাও যাও কুরআনুল কারীম স্টাডি করো। কুরআনুল কারীমের 27 নম্বর সূরার মধ্যেই তোমার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আমাদেরকে জানায় দেন, বান্দা যাও কুরআনুল কারীম স্টাডি করো, তোমার প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব বলেন, কুরআনুল কারীমকে আমি আল্লাহ কদরের রাতে অবতীর্ণ করলাম, কারণ হলো এই কদরের রাত 1000 মাস হতে উত্তম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, আমরা জানতে পারলাম কুরআনুল কারীমের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। কুরআনুল কারীমকে রমাদান মাস অবতীর্ণ করা হলো, রমাদান মাসের কদরের রাতে অবতীর্ণ করা হলো। এবার আমরা যদি মালিকের দরবারে প্রশ্ন করে দেই, ও আল্লাহ আমাদেরকে আরো একটা প্রশ্নের জবাব দিয়ে দেন, এই কুরআনুল কারীম পৃথিবীতে আগমন করার পূর্বে কোন জায়গায় ছিল? ভারতে ছিল না পাকিস্তানে ছিল? কোন জায়গায় ছিল? আমাদেরকে জানায় দেন, জানায় দেন। রব বলেন, বান্দা শুনতে চাও? যাও 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 কুরআনুল কারীম স্টাডি করো। কুরআনুল কারীমের 30 নম্বর পারা আল্লাহ জানায় দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কুরআনুল কারীমকে আমি আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে রেখে দিলাম, লাউহে মাহফুজের মধ্যে রেখেছিলাম। এবার যদি আমরা মালিকের দরবারে প্রশ্ন করে দেই, ও আল্লাহ এই কুরআনুল কারীমকে লাউহে মাহফুজ থেকে পৃথিবীর জমিনে কে নিয়ে আসলো? আমাদেরকে আর একটু জানায় দেন, আমাদের মন ভালো লাগবে। আল্লাহ বলেন, বান্দা যাও যাও যাও, টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, ভয় করতে হবে না। আমি আল্লাহ তোমাদের এই প্রশ্নের জবাবও জানাই দিলাম। যাও 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 কুরআনুল কারীম স্টাডি করো। কুরআনুল কারীমের 19 নম্বর পারা আল্লাহ তাআলা বলে দিলেন, নাযালা বির রূহুল আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর দরবারে প্রশ্ন করলাম, কুরআনুল কারীমকে আমি আল্লাহর নিকট থেকে পৃথিবীর জমিনে কে আনলো? এমন প্রশ্ন করে দিলা, বান্দা উত্তর নিয়ে নাও। এই কুরআনুল কারীমকে হযরতে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর জমিনে আগমন করা হয়েছে। সুবহানাল্লাহ। এবার যদি মালিকের দরবারে প্রশ্ন করে দেই, ও আল্লাহ এই কুরআনুল কারীমের
ভাষাটা কি ভাষা, কোন ভাষা, ইংরেজি, বাংলা নাকি ময়মনসিংহ নাকি ভাটিয়া? আমাদের ভাষা কি? আপনাদের ভাষা? আল্লাহকে প্রশ্ন করে দিলাম, আল্লাহ এই কোরআনুল কারীম কি ময়মনসিংহ ভাষায় বানাইলা নাকি বাংলা ভাষায় নাকি ভাটিয়া ভাষায়, কোন ভাষায়? আল্লাহ বলেন, বান্দা যাও যাও কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 12 নম্বর পারা সূরা ইউসুফ, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর নিকটে প্রশ্ন করলাম, কোরআনুল কারীমকে আমি আল্লাহ কোন ভাষায় অবতীর্ণ করলাম জানতে চাইলা, উত্তরটা জেনে নাও। কোরআনুল কারীমকে আমি আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছি। এবার যদি প্রশ্ন করা হয়, আল্লাহ কোরআনুল কারীমকে আরবি ভাষায় কেন অবতীর্ণ করলা? আল্লাহ তাআলা বলে দিলেন, লাআল্লাকুম তা'কিলুন, যেন তোমরা বুঝতে পারো এই কারণে কোরআনুল কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে। আমার বন্ধুগণ খেয়াল করেন, এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি বলে দাও পৃথিবীর জমিনে কার নিকটে তোমাকে অবতীর্ণ করা হলো? কোরআনুল কারীম আমাদেরকে জানায় দেয়, যাও বান্দা কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা মুহাম্মাদের ভিতরে আমি আল্লাহ জানায় দিলাম, যাও 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 বান্দা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ। কোরআনুল কারীমকে আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ করলাম। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আমাদের মনে প্রশ্ন হয়ে গেল, আল্লাহ কোরআনুল কারীম আমাদেরকে দান করলা, এই কোরআনুল কারীমের মধ্যে সন্দেহ নাই কোরআনুল কারীমকে রমজান মাসে অবতীর্ণ করলা, কোরআনুল কারীমকে কদরের রাতে অবতীর্ণ করলা, কোরআনুল কারীম তোমার নিকটে ছিল, কোরআনুল কারীমকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে অবতীর্ণ করলা, কোরআনুল কারীমকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর অবতীর্ণ করলা। এবার আমরা জানতে চাই গো আল্লাহ, এই কোরআনুল কারীমের মতো করে আরেকটি কোরআন কি আমরা বানাইতে পারবো কিনা? প্রশ্ন হয় কি হয় না? কোরআনুল কারীমের মতো আরেকটি কিতাব আমরা কি বানাইতে পারবো? অনেক মানুষ অনেক কিতাব বানায় পৃথিবীতে, কোরআনুল কারীমের মতো আরেকটি কি সম্ভব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর নিকটে প্রশ্ন করলা, কোরআনুল কারীমের মতো করে আরেকটি কোরআন কি আমরা বানাইতে পারবো কি পারবো না? আল্লাহ বলেন, বান্দা যাও 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 কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নবী হে আপনি পৃথিবীর মানুষকে জানায় দেন, আল্লাহ বলেন, কুল লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ বলেন, নবী হে পৃথিবীর মানুষকে জানায় দেন, কুল লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। নবী আপনি জানায় দেন, পৃথিবীর মানুষ জিন এবং ইনসানগুলো যদি এক জায়গায় হয়ে যায়, এক জায়গায় সমবেত হয়ে যায়, তারপরে যদি তারা এক দল আরেক দলের উপকার করতে লাগে, সাহায্য করতে লাগে, সহায় করতে লাগে, তারপরেও এই কোরআনুল কারীমের মতো করে আরেকটি কোরআন বানানো যাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার চ্যালেঞ্জটা আল্লাহ তাআলা একটু হালকা করে দিলেন, বান্দা কোরআনুল কারীমের মতো করে আরেকটি কোরআন তো তোমরা বানাইতে পারবা না, যাও একটু চ্যালেঞ্জটা হালকা করে দিলাম, সহজ করে দিলাম। কোরআনুল কারীমের 1 নম্বর পারা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে দেন,
একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা চ্যালেঞ্জটা সহজ করে দিলেন, বান্দা যাও যাও যাও, কোরআনুল কারীমের 1 নম্বর পারা সূরাতুল বাকারা আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিছলিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীমের মতো আর একটা কোরআন বানাইতে হবে না, আর একটা পুরা কোরআন বানাইতে হবে না। এই কোরআনুল কারীমের মতো করে একটি সূরা বানাও, একখানা সূরা বানাও। আল্লাহ বলেন, বান্দা তোমরা তো পারবা না, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, তোমরা তো পারবা না, কখনোই পারবা না। আল্লাহ বলেন, বান্দা তোমাদের চ্যালেঞ্জটা আরো একটু সহজ করে দেই, এবার যাও 27 নম্বর পারা। আল্লাহ বলেন, ফালইয়াতু বিহাদিসিন মিসলিহি ইন কুনতুম সাদিকিন। কোরআনুল কারীমের মতো আরেকটা কোরআন বানাইতে হবে না, কোরআনুল কারীমের মতো করে একটা সূরা বানাইতে হবে না। আল্লাহ বলেন, বান্দা ফালইয়াতু বিহাদিসিন মিসলিহি, কোরআনুল কারীমের মতো একখানা আয়াত বানাও, একখানা আয়াত বানিয়ে নিয়ে আসো। আল্লাহ বলেন, কখনোই তোমরা পারবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি আল্লাহকে প্রশ্ন করে দেয়, আল্লাহ কোরআনুল কারীম সম্পর্কে আমরা জানতে পারলাম কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, কোরআনুল কারীমকে আপনি রমজান মাসে অবতীর্ণ করলেন, রমজান মাসের কদরে অবতীর্ণ করলেন, কোরআনুল কারীমের মতো করে আর একটি কোরআন কেউ বানাইতে পারবে না। পৃথিবীর জমিনে হাজারো কিতাব অবতীর্ণ করেছেন, সব কিতাবগুলো মিটে গেছে, সব কিতাব উল্টা পাল্টা হয়ে গেছে, সব কিতাব ধ্বংস হয়ে গেল। তাহলে কি এই কোরআনুল কারীমটাও ধ্বংস হয়ে যাবে কি যাবে না? আমাদেরকে জানা দেন। আল্লাহ বলেন, বান্দা প্রশ্ন করো না, জবাবটা একটু খুঁজে নাও। কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 14 নম্বর পারা, 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত। কয় নম্বর? 9 নম্বর আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনুল কারীমকে অবতীর্ণ করলাম, এই কোরআনুল কারীমকে হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহর নিকটে রয়েছে। সুতরাং তাওরাত উল্টা পাল্টা হতে পারে, জবর উল্টা পাল্টা হতে পারে, ইনজিল উল্টা পাল্টা হতে পারে, কোরআনুল কারীম উল্টা পাল্টা হবে না। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ?